আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর মহান, আল্লাহর প্রশংসা করে আমি আল্লাহর এই মরমে জানালায় উপস্থিত সকল মুসলিম একরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে, যিনি মারা গেছে তিনি আল্লাহর গোলাম হিসেবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ ওনাকে দিতে পাঠাইছে। আমরা যারা এই অবস্থায় ওনাকে বিজয় দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি, আমরা আল্লাহর গোলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত। বলার কিছু নেই, আল্লাহ পাক পাঠাইছেন সত্য, আবার নিয়ে গেছে সত্য। আজকে সকালবেলা ফজর নামাজের পরে 8:30টার দিকে মাইকের আওয়াজ কানে আসলো। সাবেক এই ইউনিয়নের মজলাম সবুর ছোট ভাই ডাক্তার মোজাম্মেল সড়ক দুর্ঘটনা মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলার কিছু নেই, আমি গোলাম নাকি, আমি একজন গোলাম, একজন গুনাহগার, নালায়েক। আল্লাহর এই গোলামকে আল্লাহর কাছে আমার করে যেন সুপর্দ করে দিলাম। আল্লাহ যেন আল্লাহর এই গোলামকে উম্মত হিসেবে তাকে আল্লাহর সাইজা বলে কবুল করে, আমিন। আমি আল্লাহর কাছে, আমরা যারা এখানে উপস্থিত সবাইকে সুপর্দ করে দিলাম, আমার করে আল্লাহ যেন আমাদের ঈমানের শেষ কর্ম করে আমাদের নিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য অনুরোধ করছি আমাদের একান্ত শ্রদ্ধেয় আলেম মাওলানা তোফায়েল আহমেদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জানাজায় উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সর্বস্তরের মুসলিম বিন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি কথা বলবো, ডাক্তার মোজাম্মেল সাহেব আমাদের থেকে বিদায় নিচ্ছেন। আমি তখন চেয়ারম্যান হয় নাই, একটি কথা বলবো। তখন ওনাকে বলছিলাম, ভাই আমাদের এই এলাকায় একটা এমবিবিএস ডাক্তার নাই, আমাদের আত্মীয় স্বজনের মধ্যেও নাই, এলাকা তো নাই। আমি একটা অনুরোধ জানাই, আপনি আমার এই পাই ছোটকারে আপনি এমবিবিএস ডাক্তার বানাবেন। এই সরকারি বেসরকারি মেডিকেল কলেজে পড়াইছেন, প্রথম ভর্তিতে 4 লক্ষ টাকা ব্যয় খরচ করে আমাকে বললো 4 লক্ষ টাকা গেল তাকে ভর্তি করে, লক্ষ লক্ষ টাকা বাইরে খরচ করলো, কোটি টাকার কাজ। আজ ডাক্তার হয়ে আমাদের সামনে আসলো, কিন্তু ফুলটা ঝরে গেল। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলেন আমিন। আমি তো হাড়ের রোগে, আমার ছেলেরা রাত্রে আমাকে বলে নাই, আমি সকালবেলা মাইকে শুনে আমি বেহুশ হয়ে গেছি, তারা আমাকে ধরে রেখেছে। আপনাকে রাত্রে আমরা জানাই নেই, রাত্রে আমরা তাদের বাড়িতে গিয়েছি। আর আমরা তো সহ্য করতে পারি না, তার মা জগৎ জননী মা রয়েছে, মা এই সন্তানকে লক্ষ কোটি টাকা খরচ করে জীবন দিয়ে এই সন্তানকে মানুষ বানিয়েছিলেন। আমি একদিন সেই জেনারেল শিক্ষিত, তার একদিন লেকচার শুনেছি, এত প্রাঞ্জল ভাষায় কোরআন হাদিস দিয়ে কথা বলেছে মানুষের কাছে, আমি খুশি হয়ে গেছি। সে একজন আলেম হিসাবে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তার বাইরে তার আত্মীয় স্বজন যেন এই শোকে ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক দেয়, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুফতি জিলানী সাহেবকে একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য অনুরোধ করছি কুমিল্লা জেলা দক্ষিণের ছাত্র কল্যাণের সম্মানিত সভাপতি জনাব আব্দুর রব ফারুকী, এই আমাদের প্রিয় শহীদের একান্ত সঙ্গী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একান্ত প্রিয় উপস্থিতি, হিতাকাঙ্ক্ষী, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আমাদের আমলকে পরীক্ষা করার জন্য। আর আমি বিশ্বাস করি ডাক্তার মোজাম্মেল সেই পরীক্ষা পাস করে ফেলেছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। তার পুরোটা যৌবনকাল সে আল্লাহ রাস্তায় দিয়েছে। কাল কিয়ামতের দিন ফাঁসটি ফসলের জবাব দেওয়া ছাড়া কোনো বড়ি আদম এক কদম পর্যন্ত নড়তে পারবে না। তার মধ্যে তার যৌবনকাল কিভাবে কাটিয়েছে আমি বিশ্বাস করি। তার পুরো যৌবনকাল কোরআন হাদিস নামাজ তাহাজ্জুদ দিয়ে হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই পাঠানোর মাধ্যমে যে পরীক্ষা করেছেন সে পরীক্ষার রেজাল্ট সে পেয়েছে। সে সর্বশেষ যখন মারা যান তখনও সে এশার নামাজ আদায় করেছিলেন বলে আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুন, বলি আমিন। উনি যে নেক কাজ করে গেছেন, সম্মানিত ভাইরা, আমাদের এই পৃথিবীতে একেবারে জন্ম হয়, বারবার আমাদের জন্ম হয় না। আমরা অনেক মৃত্যু দেখেছি। উনি মেডিকেল ছাত্র হওয়ার কারণে অনেক
আমরা যারা আমাদের সেই অনন্তকালের জীবনে যাওয়ার আগে ডক্টর মুজাম্মেলের মতো একজন তাহাজ্জুদ গুজারি, পাঁচ ওয়াক্ত নামাজি, ছয় রোজা রেখেছে, আমি তাকে ইফতার করেছি আমার সাথে। এমন একটা যুবক যে এই বয়সে অবিবাহিত ছয় রোজা রাখতে জানে, ও আল্লাহ আমাদের কি অপরাধ? এমন একটি মুসল্লিকে তুমি এই দুনিয়া থেকে বিদায় করে দিলে। তোমার কাছে সান্ত্বনা এই ধরনের অসংখ্য ডাক্তার মুজাম্মেল আমাদের জন্য তৈরি করে দাও, বলে আল্লাহুম্মা আমিন। মুজাম্মেল ভাইকে সর্বশেষ কথা আমার সাথে হয়েছে, আমি অপরাধী, আমাকে বলেছে গাড়ি থেকে নেমে আপনাকে কথা বলবো। আমি জানি না কি কথা ছিল, আমি এখন হাহাকার, আমি ক্ষুধার্ত, আমি বিবেকার্ত, আমি জানি না মুজাম্মেল ভাইয়ের কথা কি ছিল। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, মুজাম্মেল ভাইকে মাফ করে দাও, আমরা যারা এসেছি সকলকে তুমি মাফ করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের প্রিয় ডাক্তার মোজাম্মেল হকের একান্ত প্রিয় সঙ্গী, বিগত কয়েক বছর ধরে যে সে সাথী ছিল, কুমিল্লা মহানগরের প্রিয় ছাত্র নেতা আমাদের একান্ত প্রিয় শাহাদাত হোসেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি মোজাম্মেল ভাইয়ের শুধু দুই একটা স্মৃতি বলেই শেষ করব। আমাকে গতকালকে রাতে মোজাম্মেল ভাই আমাকে বলছিল, রাত সম্ভবত তখন 9:38 বাজে, আমাকে বলছে আপনি টমসম ব্রিজের দিকে থাকেন, আমি আসতেছি। আর আজকে অনেক বেশি কষ্ট হয়, মোজাম্মেল ভাই কি আর আসবে আমাদেরকে কথা বলবে, আমাদেরকে কি আর সান্ত্বনা দিবে? গতকাল রাতে আবার বলতেছে আমি তো বাসা থেকে চলে আসছি, রাতে জানি না কোথায় থাকবো, আল্লাহ ভালো জানে। সম্মানিত উপস্থিতি, আমার নিজের দেখা মোজাম্মেল ভাইয়ের সাথে দীর্ঘদিন আমার একসাথে উঠা বসা চলাফেরা, আমি দেখিনি মোজাম্মেল ভাইকে কখনো একটি বারের জন্য কোনো অযথা কোনো কথা বলতে, কোনো বক্তব্য হইতে আমি দেখিনি। আবার নিজের দেখা কেউ যদি একটু বেশি কথা বলতো তাকে আস্তে করে তিনি সংশোধন করতেন। আল্লাহর কাছে দোয়া করি, মাহবুব তুমি আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা মোজাম্মেল ভাইয়ের অনেক গুণগ্রাহী আছে, ডাক্তার মোজাম্মেল ভাইয়ের অনেক সহচর সহসঙ্গী আমাদের এখানে আছে। আল্লাহ তুমি সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আর সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। মোজাম্মেল ভাই নিঃসন্দেহে জান্নাতি শহীদ, আল্লাহ তাআলা তুমি তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি আপনাদের একান্ত এই এলাকার কৃতি সন্তান জনাব মনির হোসেন। এই পর্যায়ে আলোচনা রাখার জন্য সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি চৌদ্দগ্রামের সাবেক কনকাপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব ইকবাল হোসেন মজুমদার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মরহুম ডাক্তার মোজাম্মেল ভাইয়ের আজকের এই জানাজার অনুষ্ঠানের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডাক্তার মোজাম্মেল ভাই বৃহত্তর কুমিল্লার ইসলামী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। বৃহত্তর কুমিল্লার হাজার হাজার মেধাবী ছাত্রের অভিভাবক ছিলেন। উনি বাংলাদেশের আগামী দিনের একজন ভালো চিকিৎসক হিসাবে, ভালো ছাত্রনেতা হিসাবে, এই এলাকার সন্তান হিসাবে আপনাদের মুখ অনেক বেশি উজ্জ্বল করার কথা ছিলেন। আজকে ওনার এই অকাল মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে শোকাহত, আমরা মর্মাহত। এই জাতীয় একজন মেধাবী ছাত্রনেতা আমাদের মাঝ থেকে এত অল্প সময়ে হারিয়ে গিয়েছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে এই সন্তানটিকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন, সেজন্য আপনারা সকলেই দোয়া করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদের যেই সম্পদ হারিয়ে গিয়েছে, এই জাতীয় আরো হাজার হাজার সম্পদ এলাকায় সৃষ্টি হয়, সেজন্য আপনাদের সকলের কাছে দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। ইতিমধ্যে আমরা আসার পথে আমাদের চৌদ্দগ্রামের মাননীয় সংসদ সদস্য জনাব ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের সাথে কথা হয়েছে। তিনি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে গিয়েছেন, অনেক কান্নাকাটি করেছেন। উনি আপনাদের সকলকে সালাম পৌঁছিয়েছেন। তাহের ভাইয়ের জন্য দোয়া করবেন। উনিও ডাক্তার মোজাম্মেল ভাইকে ব্যক্তিগতভাবে অত্যন্ত স্নেহ করতেন এবং উনি অত্যন্ত আবেগ আপ্লুত। পরিবেশ যদি ভালো থাকতো উনিও উপস্থিত থাকার কথা ছিলেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এই পর্যায়ে শহীদের একান্ত শ্রদ্ধেয় মামা মাওলানা কলিমুল্লাহ সাহেবকে সংক্ষিপ্ত কথা বলতে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু আমি কথা হারিয়ে ফেলছি। আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগেই ঘোষণা দিয়েছেন, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুতু, ওমা তাদরি নাফসুন, কেউ জানে না বিআইয়ি আরদিন তামুতু, সে কোথায় মরবে, কোন জায়গায় মরবে। আমরা তো জানি যে লাশের জানাজা দিতে আসছি, এর লাশের বাসিন্দা, এর বাড়ি হলো তুরাগাঁও, সে তুরাগাঁয়ে মরবে, তুরাগাঁয়ে তার জানা যায়, কিন্তু দেখেন মূল্য কোথায়। তো যাক, সে শহীদ, এটা এক স্বীকৃত শহীদ। 5 ওয়াক্ত নামাজ সে পড়ছে, 1 ওয়াক্ত নামাজ সে কোনদিন ছাড়ে নাই, নিয়মিত ভাবে সে দায়িত্বে নামাজ পড়ছে। আমি নিশ্চয় দেখছি, যেগুলা মানুষের কাছে শুনে ওইগুলা না, আমি নিশ্চয় দেখছি, সেইগুলা বলছি। 5 ওয়াক্ত নামাজ সে পড়ছে, এবং তার সাথে কত লোক ছিল। একদিন আসর নামাজ টমসম ব্রিজের সামনে 8-10 জন মানুষ তার সঙ্গে ছিল, সবাইকে এই চলো আসর নামাজ আজান দিয়ে চলো। ঠিক আছে, সবাই দোয়া করবেন। এই আয় হায় হায় রে, যার কোনো কিছুই নাই, নাই নাই কিছুই নাই, তার কোন সামনের ভবিষ্যতের কোন বংশও নাই। কাজে আপনারা সবাই তার বংশ হিসেবে সবাই তার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত করার জন্য অনুরোধ করছি শহীদের একান্ত প্রিয়, যিনি প্রতিনিয়ত, যার সাথে খুবই গভীর সম্পর্ক ছিল, একান্ত প্রিয় ভাই, বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট বদিউল আলম সুজন। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় সম্মানিত অতিথিবৃন্দ, শোকাহত মুসল্লিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আসলে কারোই ভাষা নেই। আজকে আমরা ডাক্তার মোজাম্মেলের মতো একজন প্রতিভাবান, প্রতিষ্ঠিতশীল ছাত্রনেতা, সমাজসেবী কে আমরা হারিয়েছি। গতকাল মাজার ভাইয়ের সাথে কথা হলো, মাজার ভাই বলছে মোজাম্মেলকে যখন ফোন করি, মোজাম্মেল সালামের উত্তর দেয়, উত্তর দিয়ে বলে কোন ডাক্তারের সিরিয়াল দিতে হবে এটা বলে। তার মানে হচ্ছে সর্বক্ষণ মোজাম্মেল তার পরিবারের, তার এলাকার মানুষের সেবা শুশ্রূষা, মানুষকে হেল্প করার জন্য প্রতিনিয়ত নিজেকে নিয়োজিত রাখত। সম্মানিত ভাইরা, অন্যরা কথা বলবেন, শুধু এটুকু বলবো, মোজাম্মেল মনে প্রাণে যে স্বপ্ন দেখতেন, যে স্বপ্নের মশাল নিয়ে চলতেন, আসমানের জমিনের উপরে মজলুম জনতার মুক্তির জন্য মোজাম্মেল নিজের সময়, শ্রম, মেধা, অর্থ নষ্ট করেছেন, অর্থ বিলিয়ে দিয়েছেন। জীবনের সর্বশেষ মুহূর্তেও মজলুম জনতার পাশে দাঁড়ানোর জন্য, এদেশে একটি ইসলামী হুকুমত কায়েমের জন্য স্বপ্ন দেখতে দেখতেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাকে যাতে শহীদ হিসেবে কবুল করেছেন, সকল বলে আমিন। আল্লাহ যাতে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, এবং তার সাথীরা যাতে তার অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ আত্মনিয়োগ করতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের একান্ত প্রিয় করতে গিয়ে, তিনি আন্দোলনের পথে নেতৃত্ব দিতে গিয়ে কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেলের ছাত্রদেরকে কোরআনের হাদিসের কথা বলতে গিয়ে তার জীবনের এই যৌবনটুকু শেষ করেছেন, এবং তার এই ডাক চলা অবস্থায় তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যদিও তিনি সব দুর্ঘটনায় শহীদ হয়েছেন, আমরা আল্লাহর কাছে এ বলে কামনা করব, আল্লাহ যেন তাকে শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করে। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি শহীদের শোক সন্তপ্ত পরিবারের সকলকে ধৈর্য ধারণের এবং আল্লাহর কাছে মরহুমের সর্বোচ্চ মর্যাদা কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন আপনাদের জ্ঞাতার্থে বলছি, ডাক্তার মোজাম্মেল ইনশাআল্লাহ শাহাদাতের মর্যাদা
পাবে ইনশাআল্লাহ। আমরা সবাই বলে আমিন। আজকে এখানে যারা উপস্থিত রয়েছি এর থেকে অনেক গুণ বেশি লোক নিয়ে সকাল 10:30 বাজে কুমিল্লার বুকে জানাজা হয়েছে। আমরা বলি আমিন। এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি নাঙ্গলকোটের একান্ত শ্রদ্ধেয় বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট এজিএম সালাউদ্দিন খন্দকার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। আজকে মরহুম ডাক্তার মোজাম্মেল জানাজা সর্বস্তরের জনগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা খবর শুনে শোকাহত হয়েছি, অনেকে কান্নাকাটি করেছি। যারা মোজাম্মেলকে আমরা জেনেছি, শুনেছি, দেখেছি, যার সাথে আমরা চলেছি, তার জীবন বৃত্তান্ত আমাদের সামনে যখন ফুটে উঠে তখন আমরা কান্না ছাড়া কোনো কিছু বলতে পারি না। এরপর ওই সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, মানুষকে মরতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সেইভাবে আজকে আমাদের ছোট ভাই মোজাম্মেল ফিরে চলে গেছে। মোজাম্মেলের আরো 6টি ভাই আছে, তারা সবাই তার বড়। মোজাম্মেলেরও তাদের মায়ের বাড়ি ভাই, আমরাও তার আত্মার ভাই। তার ভাই দিচ্ছে আমাদের বেশি শ্রদ্ধা করতো। গত 3 দিন আগে আমি হাত বুলে বললাম, নেতা কতদিন আর ছাত্র জীবন, ভালো ডাক্তার হও, দোয়া করেন যাতে আমি আমার দায়িত্ব পালন করতে পারি, ভালো ডাক্তার হতে পারি। আরে আমি এই কথা বলি শেষ করছি। আর ভাইয়ের সাথে দেখা হয়নি। সে আমি যেখানে থেকে আমার পাশাপাশি থাকতো, প্রায় দেখা হতো। দুর্ভাগ্য সে হুন্ডা কমে ছাড়াতো, হুন্ডা তাকে নিয়ে তার কর্মীকে ছাড়াইতো। আর দুর্ভাগ্য আজকে হুন্ডা ছাড়াতে অ্যাক্সিডেন্ট, সে নিজে একা হুন্ডা ছাড়াই যেদিন এই হুন্ডাই তার এই মৌতের জন্য নিয়ে গেছিল হয়তো বা। প্রিয় ভাইয়েরা, মোজাম্মেল ছিল একজন সৎ, চরিত্রবান, মেধাবী, আদর্শবান, ইসলামী আন্দোলনের অভূতপূর্ব সৈনিক। তার একটি মধ্যে বসেছিল আল্লাহ দিন প্রতিষ্ঠা হোক। এই প্রতিষ্ঠার জন্য তার পুরো যৌবনটাকে বেরিয়ে দিয়েছে। আজকে তার থেকে আমাদের শিক্ষা দেওয়া উচিত। আল্লাহর সে কোরআন আলোকে আজকে সে অনুসরণ করেছে, আল্লাহর সে কোরআন সত্য নিয়েছে, সে শাহাদাত বরণ করেছে। আসুন হে রব্বুল আলামিন, তোমার কাছে আমাদের প্রার্থনা, আমাদেরকে তুমি শাহাদাত শহীদ হিসেবে কবুল করো, তাকে জান্নাতুল মর্যাদা দান করো। তার সুখ পরিবার এবং সাথীদেরকে আল্লাহ এই সুখ পরিবার তৌফিক দান করো। এবং তার উত্তরসূরি যারা আমরা আছি ছোট বড় সবাই যেন তার থেকে আরো বলিষ্ঠ যোগে আল্লাহ দিনকে আল্লাহ জীবনে প্রতিষ্ঠার জন্য সংগ্রামী কামলে সাজিয়ে গ্রন্থের কাজ করতে পারি। আল্লাহর কাছে সব তৌফিক কামনা করে আমি আমার কথা শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি জনাব আব্দুর রব ভাই। আসসালামু আলাইকুম। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে এটা গ্রহণ করতে হবে, কিন্তু কাউকে অপ্রত্যাশিত ভাবে, কারোর প্রত্যাশিত। যেমন বয়স হয়েছে একটা লোক মারা যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের এই ছোট ভাই, সে যে তার এই অকাল মৃত্যুতে আমরা সবাই শোকাহত। আজকে তার বন্ধু বান্ধব, তার সাথী, তার কমরেড, তার সাথে চলার জীবনের তার যে বন্ধু বান্ধব, তাদেরকে দেখে আমরা আরো বেশি আসবে আপ্লুত হয়ে পড়ছি যে মোজাম্মেল একা নয়। আমরা দোয়া করি মোজাম্মেল ভাইদের এবং মোজাম্মেলের আম্মাকে যেন আল্লাহ সেই ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আর মোজাম্মেলকে হারিয়েছি একটা তরুণ ডাক্তার, একজন তরুণ সমাজ সেবক। সে যখন ইন্টার্নি করতো তখনও আমাদের এলাকার গরিব এবং মেধাবী ছেলে মেয়েদের, বয়োবৃদ্ধদের, তাদের সে বিভিন্ন রকমের সহযোগিতা আর্থিকভাবে তার লাইনে থেকে যেভাবে পারতো সে তাই করতো। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তার বেহেশত নসিব করেন। অগ্রগড় ইউনিয়নের একান্ত শ্রদ্ধেয় নবনির্বাচিত চেয়ারম্যান জনাব গোলাম মুর্তজা মকবুল ভাইকে চৌধুরীকে সামনে আসার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি। এই পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি শহীদের একান্ত প্রিয় কেন্দ্রীয় ছাত্র কল্যাণ পরিচালক জনাব মুস্তাফিজ ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি,
আমরা অত্যন্ত সুখাহত ভারাক্রান্ত হৃদয়ে আজকে ডক্টর মোজাম্মেল হকের জানাজায় উপস্থিত হয়েছি। আজকে আমরা যারা উপস্থিত হয়েছি, আজকে আমরা যারা এই শহীদ মোজাম্মেল হক ভাইকে হারিয়েছি, আমরা এই মোজাম্মেল হক ভাইকে চিনি, যে মানুষটি তার জীবনের সূচনা লগ্ন থেকে নিজের জীবনে কোরআনকে প্রতিষ্ঠিত করেছেন, যে মানুষটি তার নিজের জীবনের সূচনা লগ্ন থেকে লাখো লাখো ছাত্র তরুণ জনতাকে এই কোরআনের প্রতি আহ্বান জানিয়েছেন, যে তার জীবনের একদম শেষ প্রান্ত পর্যন্ত কোরআনের এই আন্দোলনের সাথে একতাভুক্ত ছিলেন, সে মানুষটির নাম হচ্ছে ডাক্তার মোজাম্মেল হক। অত্যন্ত বিনয়ী, অত্যন্ত খুশ মেজাজি, সদা হাস্যোজ্জ্বল এই তরুণের আজকের এই জানাজাতে এই হাজারো ছাত্র জনতার উপস্থিতি প্রমাণ করে এই মোজাম্মেল হক আমাদের প্রত্যেকের অত্যন্ত প্রিয় ছাত্র নেতা ছিলেন। সম্মানিত উপস্থিতি, কথা বলার সময় অত্যন্ত কম। আজকে আমরা যারা এখন উপস্থিত হয়েছি, মোজাম্মেল হক যে মানুষগুলোকে তৈরি করে দিয়েছেন, মোজাম্মেল হক কোরআনের দাওয়াতের মধ্য দিয়ে যে ছাত্র জনতাদেরকে এই কোরআনের পথে এনেছেন, আজকে তার অসংখ্য ছাত্র জনতারা এখানে উপস্থিত রয়েছেন। আমরা দৃঢ় কণ্ঠে ঘোষণা দিতে চাই, মোজাম্মেল হক যে কাজের সূচনা করে গিয়েছেন, আমরা ছাত্র জনতারা সেই কাজকে ইনশাআল্লাহ শেষ করে যাব এই ময়দান থেকে। মোজাম্মেল হকের মৃত্যু তার স্বপ্নের মৃত্যু নয়, মোজাম্মেল হকের মৃত্যু তার আন্দোলনের মৃত্যু নয়, মোজাম্মেল হকের মৃত্যু আমাদের অনুপ্রেরণা। ইনশাআল্লাহ আমরা তার আন্দোলনের পথে অগ্রসর হব। আমরা এই শহীদের সর্বোচ্চ মর্যাদা কামনা করে আজকে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি, এই অত্র এলাকার এবং আশেপাশে কয়েকটি উপজেলা থেকে বিভিন্ন পর্যায়ে শ্রদ্ধা ব্যক্তিগণ এখানে এসেছেন, তাদেরকে সময় দিতে পারেনি বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই পর্যায়ে সর্বশেষ শহীদের একান্ত শ্রদ্ধেয়, নাঙ্গলকোটের একান্ত কৃতি সন্তান এবং আমাদের একান্ত শ্রদ্ধেয় কাজী দিন মোহাম্মদ ভাই। আলহামদুলিল্লাহ ভাই আমরা সামনে চলে এসেছি। ভাই والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। সম্মানিত অত্র এলাকার বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, নির্বাচিত চেয়ারম্যান সমূহ, সাবেক নির্বাচিত চেয়ারম্যানগণ, উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, বিরক্ত হতে চাচ্ছি না। আমি শহরে কথা বলেছিলাম, ওখানে অনেক ভাইরা ছিলেন, আপনার অনেক উপস্থিতি দেখতে পাচ্ছি। মোজাম্মেল তিনি আমাদের সকলের অন্তরের, আমাদের হৃদয়ের একটি স্থান মোজাম্মেল দখল করে দিয়েছিল। আমরা আজকে মোজাম্মেলকে হারিয়েছি, এটা আল্লাহ তাআলার ফয়সালা, আমাদের কারণে কিছু বলার নাই, ধর্মঘট করার কোনো ব্যবস্থা নাই, ওটা আল্লাহ তাআলার নির্ধারিত সময় ছিল। আমাকে 9:03 মেসেজ দিয়ে গিয়েছেন, আমি এই কাজে যাচ্ছি। আমি মেসেজ দেখতে দেরি হয়ে গেল, 9:10-15 হয়ে গেল, মেসেজ পড়লাম, আর আমার সাথে কথা হলো না, শুধু এতটুকু বলছেন আপনার কাছে মেসেজ দিতে পড়ে, আর কথা বলতে পারলাম। আমাকে বলা ছাড়া কোথাও যায় নাই, আমাকে বলা ছাড়া কোথাও যেত না। তার ব্যক্তিগত অনেক পরিকল্পনা আমার কাছে জানিয়েছে। ও সামনে বড় ডিগ্রি নিয়ে লেখাপড়া করে এলাকার আপনাদের সেবা করার মন তার মধ্যে তৈরি হয়েছিল। ও আল্লাহ রাব্বুল আলামিন, ও আল্লাহ, তুমি মোজাম্মেলকে দিয়েছো যেহেতু তুমি বিশ্ব জানের মালিক, তোমার উপরে বলার আমাদের কোনো ক্ষমতা নাই রাব্বুল আলামিন। কিন্তু বিশাল
তাদেরকে আল্লাহ সান্ত্বনা দাও। তোমার মেহমান হয়েছে, জান্নাতের দ্বারে প্রান্তে পৌঁছে গেছে। আল্লাহ তুমি ঘোষণা দাও, আমিন দুনিহি মা জান্নাতাই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে আল্লাহর জান্নাতি বান্দা হবেন তাদের জন্য দুটো বাগান দেবে। জান্নাতের নিয়ামত আর নিয়ামত আল্লাহ মুজাম্মেল সেটা বুঝতে পেরেছিল। সেই জান্নাত প্রাপ্তির জন্য মুজাম্মেল সকাল নাই বিকাল নাই শুধু দৌড়িয়েছে। এমএস করবে, সামনে ছাত্র জীবন শেষ করে ডিগ্রি নেবেন, ভর্তিও নাকি হয়েছে। ভাইরা, আমরা আজকে যারা আমাদের কথা শুনছি, শুধু কি মুজাম্মেল এই জায়গায় গিয়েছেন, আমাদের যেতে হবে না হবে না? যেতে হবে কিনা বলেন? আমরা কি যাওয়ার জন্য প্রস্তুত? ভাইরা, একদিন সকলে এইভাবে শুয়ে দিতে হবে, এভাবে শুয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে আল্লাহ রাসূলকে জানাই দিয়েছেন, মানুষ জিজ্ঞাসা করবে, ইয়াসআলুকান নাস আনিস সাআ। রাসূলকে মানুষ জিজ্ঞেস করে যে কিয়ামতের নির্দিষ্ট সময় কখন আসবে। আল্লাহ তাআলা কোরআন দিয়ে উত্তর দিয়েছেন, কুল বলো, ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। এই জ্ঞান তো আছে কার? আল্লাহ রাব্বুল আলামিন। ভাইরা, অনেক কথা আছে, সময় নাই। মুজাম্মেল মৃত্যুর কোন ঘটনা জানতাম কিছুই জানে, আনন্দের সাথে যেখানে যাওয়ার গিয়েছে। এখন আল্লাহ তাআলার ফয়সালা হয়েছে, এখানে মুজাম্মেল শেষ। 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। কি হয়েছিল? মুজাম্মেল হুন্ডা চালাচ্ছিল, ওখানে মুজাম্মেলের গতি, এরপর ঘড়ির সেকেন্ডের কাঁটা বন্ধ হয়ে গেছে। এভাবে আমাদের সকলের একদিন বন্ধ হয়ে যাবে। তাহলে কি করতে হবে? ভাইরা, মুজাম্মেল শিখিয়ে দিয়েছে, মৃত্যুর সময় কখন আসবে জানি না, এজন্য সার্বক্ষণিক ভাবে মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখতে হবে। কি বলেন, রাজি আছেন? এই প্রস্তুতির জন্য ভাইয়েরা, আমরা মানুষ ভুল ভ্রান্তি হইতেই পারে, ইবাদত বন্দেগীতে কমতি ঘাটতি হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে সকল বিষয় হিসাব লাগবে কিনা বলেন? সব দিতে হবে। কোনখানে কম হয়েছে, মাপের সময় পাল্লা কি এদিক ছিল না ওই দিক ছিল, কি বলেন, জবাব দেওয়া লাগবে কিনা? তাহলে আমাদের সকলকে সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই জন্য আমরা সকলে সিদ্ধান্ত নেব, আমি, আমার পরিবার, আমার সন্তান সন্ততি সকলকে প্রথম সবক নামাজ। কি বলেন? প্রথম সবক কি হবে? নামাজ, সালাত। সালাত কি হয়? নামাজের ব্যাপারে গাফিলতি করব না। এটা যদি সিদ্ধান্ত নিতে পারেন, এর একটা প্রস্তুতি। তো প্রিয় ভাইরা, মুজাম্মেল আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। মুজাম্মেলকে জান্নাতের সর্বোচ্চ জায়গায় স্থান দান করুন। আল্লাহ তাআলা তার সকল অতীতের গুনাহ মাফ করে দিন। আমরা সবাই তাকে মাফ করে দিলাম। আল্লাহ তুমিও তাকে মাফ করে দাও। প্রিয় ভাইরা, আপনাদের কারো যদি মনে কোনো মনোকষ্ট দিয়ে থাকে, মেহরবানি করে মাফ করে দেন। মাফই হচ্ছে সর্বোত্তম। তো প্রিয় ভাইরা, মুজাম্মেলের ভাইরা কেন আছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। মুজাম্মেলের ভাইরা মুজাম্মেলকে লেখাপড়া করে আমাদের সামনে একজন সম্মানিত মানুষ হিসাবে আমাদের উপস্থাপন করেছিলেন। আজকে মুজাম্মেল নাই। মুজাম্মেল ভাইয়েরা 7 জনের মধ্যে মুজাম্মেল ছোট। তিনি যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে, তারাও মাফ করে দেবেন। আর মুজাম্মেলের যে কাজ, সেই কাজ আমরা যেন সবাই রক্ষা করতে পারি, সেই তৌফিক দান করুন। আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ দিয়ে
আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে সর্বশেষ পরিবারের পক্ষ থেকে শহীদের একান্ত প্রিয় ভাই, শুধু ভাই না, আমি তাদের পরিবারের সদস্য, আমি দেখেছি বিনা পয়সায় চিকিৎসা করতে হবে, কোনো ভিজিট নিতে পারবে না। সে সেদিন কমিটমেন্ট দিয়েছে, আজকে সেই কমিটমেন্ট বাস্তবায়ন হয় নাই। তাই আমি ওনার ভাই হিসেবে, আমার ভাই, আমরা যেহেতু সব ভাই, আল্লাহ অনেক দিয়েছে আমার বাপের এবং আমাদের, সেই সুবাদে আমি আজকে প্রস্তাব করব, আমি সবার কাছে আবেদন করব, রাজনীতি করতে এবং কোন সাংগঠনিক নয়, এলাকাতে আমি ডাক্তার মোজাম্মেল ফাউন্ডেশন করতে চাই এবং তার জন্য আমি ব্যক্তিগতভাবে 10 লক্ষ টাকা দিব এবং তার যে সম্পদ আছে সেখান থেকে ব্যবস্থা করব। এই টাকা দিয়ে অসহায় নিরীহ ছাত্রদের লেখাপড়া এবং যে কোনো সমস্যা এবং চিকিৎসা এবং আমার ভাই যে স্বপ্ন দেখেছেন এবং আমরা যে স্বপ্ন দেখেছি সেই চিকিৎসা যেন মানুষ হয়। আজকে আমার ভাই চিকিৎসার জন্য, যেহেতু ভাই অ্যাক্সিডেন্টের পর তাৎক্ষণিক যদি রক্ত শূন্যতা না হতো হয়তো ভাই আমাদের কাছে থাকতো, তাহলে আজকে আমার ভাই চিকিৎসার জন্য আমাদের থেকে বিদায় নিয়েছে। আমি চাই আমার ভাই সেই অর্থ থেকে মানুষ যেন চিকিৎসার জন্য বিদায় না নেন, এই আশা, এই প্রত্যাশা রেখে এবং পাশাপাশি আমার ভাই চলাফেরা যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে আমি আমার ভাই পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাই এবং পাশাপাশি আমি আজকে এই এলাকা আপনাদের নগণ্য একটা ছেলে হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছে, আমি দায়িত্ব পালন করেছিলাম। আমি মনে করেছি আজকে চৌধুরী সাহেব এখানে আসবে, উনি 2 কথা বলবে। রাজনীতিতে যেখানে করি আজকে আমার ভাই বিদায় নিয়েছে, এখানে কোনো কিছু নেই, আজকে অনেক আমি পাই নাই, সেটা আমার কপালের দুর্ভাগ্য। যাই হোক, আমি আজকে বলতে চাই আমার ভাই মৃত্যু Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah.